প্রতিষ্ঠার সরকার বর্তমান সরকার না। দেশবাসী গণঅভ্যুত্থানের প্রধান শক্তি হিসাবে বিএনপিকেই গ্রহণ করেছে। বিএনপিকে ধৈর্য ধরতে হবে। বিএনপির মধ্যে ছোট বড় অনেক নির্যাতনা তারা ভোগ করেছে। স্বাভাবিক কারণে 18 বছর ধরে তাদের প্রাপ্তি খাতা একেবারে শূন্য। শুধু যে তারা তা না, তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ছেলেটি নিশ্চিতভাবেই চাকরি পাওয়ার কথা ছিল শেখ হাসিনার আমলে, সেটা সম্ভব হয় না, এখন দেয়নি। সেই জন্যে এক ধরনের অস্থিরতা থাকতে পারে। তবে যারা শেখ হাসিনার আমলে অন্যায়ের শিকার হয়েছে, বর্তমান সরকার কিন্তু তাদের ব্যাপারে অত্যন্ত সহানুভূতিশীল। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার, তিনি সহানুভূতির সঙ্গে, আপনি দেখবেন কোন রকম প্রতিহিংসা তার মধ্যে নাই। প্রতিহিংসা বলতে তিনি কিন্তু একেবারেই শূন্যের কোঠায়। অথচ এই পরিবার যে প্রতিহিংসার শিকার হয়েছে, এটাকে তিনি কিন্তু প্রতিহিংসার সরকার বর্তমান সরকার না। অনেকে অনেক রকম জনপ্রিয়তা দাবি করে, আমি কাউকে ছোট করতেই পারে, কিন্তু দেশবাসী গণঅভ্যুত্থানের প্রধান শক্তি হিসাবে বিএনপিকেই গ্রহণ করেছে। কারণ তারা যখন ভোট দেওয়ার সুযোগ পেয়েছে 12 তারিখে, তারা কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে। কেন ভোট দিয়েছে? এই বিএনপি সুদীর্ঘ কাল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সমাপ্তির রেখা আন্দোলন যিনি টেনেছেন, তিনি জনাব তারেক রহমান। তারেক রহমান সাহেবের উপর যে আক্রমণ হয়েছিল 1/11-এর সময়, আল্লাহ তাকে রক্ষা করেছে, তার মৃত্যু হতে পারত। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিলে তিলে হত্যার চেষ্টা করেছে শেখ হাসিনা, চিকিৎসা পর্যন্ত দেয়নি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। মানে এরকম হিংস্র একটা নেতৃত্বে বাংলাদেশ ছিল। সেই জন্য আমরা এই হিংস্র বাংলাদেশটাকে গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করতে চাই। আমাদেরকে অত্যন্ত দক্ষতার সঙ্গে, ধৈর্যের সঙ্গে এই সরকারকে সমর্থন দিতে হবে, এবং যেখানে যাই হোক না কেন, একটা মহল আছে কিন্তু বিভিন্ন জায়গায় ছোটখাটো ব্যাপারটাকে বিরাট ব্যাপারে রূপান্তরিত, সেই জায়গাটাগুলো আমাদের নজর রাখতে হবে যেন এরকম বিশৃঙ্খলা না হয়।